হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিল সে ব্লগার। শুভ জগদ্ধাত্রী পুজো সকলকে। আমি তোমাদের সবার জন্য কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যাব ঠাকুর দেখতে। আমি যে সুন্দর চুড়িদারটা পরেছি, এই পিসটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। লিঙ্কটা অবশ্যই তোমাদের জন্য দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে এই পিসটা পারচেস করতে পারো। আজকে আমাদের কৃষ্ণনগরের সব থেকে সেরা কিছু প্যান্ডেল আর প্রতিমা তোমাদের জন্য এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই আমি নিশ্চিত তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তাই আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকটা বারোয়ারির নাম কি থিম করা হয়েছিল সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, তার সাথে আমি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাসটা একটু বলতে থাকি। বঙ্গের নবাব তখন আলীবর্দী খাঁ, কৃষ্ণনগরের রাজা তখন কৃষ্ণচন্দ্র রায়। নবাব সেবার রাজাকে চেয়ে বসলেন 12 লাখ টাকার নজরানা। রাজা দিতে অস্বীকার করলেন। ফলস্বরূপ কারাগারে বন্দী হলেন রাজা কৃষ্ণচন্দ্র। সালটা 1754, সময়টা দুর্গাপুজোর আগে। নবাবের কারাগার থেকে অবশেষে তিনি যখন নবমীর শেষ বেলায় মুক্ত হয়েছিলেন, তখন দুর্গোৎসব প্রায় শেষ। তবু তিনি আশা করেছিলেন অন্তত কৃষ্ণনগর ফিরে যেন মায়ের মুখটুকু দেখতে পান। নৌকায় কৃষ্ণনগর ফেরার পথেই রাজা বুঝলেন সেদিন বিজয়া দশমী। ফিরতে পারেননি সময়ে। মা দুর্গা কৈলাসের পথে রওনা দিয়েছিলেন কৃষ্ণচন্দ্রের বাড়ি ফেরার আগে। ক্লান্ত বিষণ্ণ বিমর্ষ রাজা নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। পুজোর পথে বিভিন্ন বাধা এবং কুলগুরুর এই নতুন শাক্তদেবীর পুজোয় বাধা আজ করে কৃষ্ণনগরে না ফিরে সেখান থেকেই কৃষ্ণচন্দ্র সরাসরি গিয়েছিলেন চন্দননগরে তার বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে। যাওয়ার আগে পুজোর সব দায়িত্ব দিয়ে গিয়েছিলেন পুত্র শিবচন্দ্র এবং গোপাল ভাঁড়কে। তারাই জগদ্ধাত্রী পুজোর সব আয়োজন করেছিলেন। তার অনুরোধে ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণও সাহায্য করেছিলেন অনেক। কৃষ্ণচন্দ্র পুজোর আগের দিন রাত্রে তিনি কৃষ্ণনগরে ফিরে আসেন। উপবাস রেখে পরের দিন অঞ্জলি দেন এবং শুরু হয় পুজো, মা রাজরাজেশ্বরীর পুজো, যে পুজো তারপর সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। পরের বছর থেকেই তার বন্ধু ইন্দ্রনারায়ণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শুরু করেন। এটাই হলো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা নিয়ে সঠিক ইতিহাস, যেটা নিয়ে অনেক ভুল রটনা আছে। এতক্ষণ তোমরা বেশ কিছু থিমের পুজো দেখলে, আর কয়েকটা থিমের পুজো বাকি আছে যেগুলো তোমরা এবার দেখতে পাচ্ছ। থিমের পুজো শেষ হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি বিশেষ কিছু প্রতিমা দেখাবো। তো চলো দেখতে থাকো। আমি তো জানি তোমাদের অনেক ভালো লাগছে। আমাদের কৃষ্ণনগরে তো দুদিন ধরে পুজো হয়।
প্রথম দিনের ড্রেস তো তোমরা দেখেই নিয়েছো, আজ দ্বিতীয় দিন, মানে আজকে হলো পুজোর দিন। আজকে দেখো আমি এই সুন্দর থ্রি পিসটা পরে নিয়েছি, তবে এটা কিন্তু আমি কোনো অনলাইন থেকে কিনিনি, এটা আমি কৃষ্ণনগরের আমোদিনী থেকে কিনেছি। আর এই ড্রেসটা আমাকে কিনে দিয়েছে অর্ণব। ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ওড়নাটাও কিন্তু খুব গর্জিয়াস। আর এই যে আমি জুয়েলারিটা পরেছি, হার কানের দুল, এটা একটা সেট, এটা আমি কৃষ্ণনগরের একটা লোকাল শপ দত্ত স্টোর্স থেকে কিনেছি। ওভারঅল আমাকে এই ড্রেসটা পরে, জুয়েলারি পরে, মেকআপ করে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। চলো আবার ভিডিওটা দেখতে থাকো। নতুন বছরে ক্যালেন্ডার পেলেই আমরা কৃষ্ণনগরবাসীরা যে দিনটার জন্য চাতক পাখির মতন অপেক্ষা করে থাকি, সেটা হলো কৃষ্ণনগরের সর্বশ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পূজা। কৃষ্ণনগর নামটা শুনলেই সবার চোখের সামনে ভেসে ওঠে মাটির পুতুল, সরপুরিয়া, সরভাজার ছবি। জগদ্ধাত্রী পুজো বলতেই সকলে মনে করে মূলত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। সুধীর কুমার মিত্রের লেখা দেবদেবীর কথা ও কাহিনী গ্রন্থ থেকে জানা যায় 1754 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রবর্তন করেন নদিয়ার অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। তারপর চন্দননগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর উদ্যোগে 1755 খ্রিস্টাব্দে এই পুজো হয় চন্দননগরে। যদিও জগদ্ধাত্রী পুজোর প্রচলন প্রথমে কৃষ্ণনগরে, কিন্তু কলকাতা কেন্দ্রিক মানুষজন জগদ্ধাত্রী পুজো বলতে বর্তমানে চন্দননগরের পুজোকেই বোঝেন। ফলে দর্শকের ঢল চন্দননগর অভিমুখী হয়ে পড়ে। তুলনায় কৃষ্ণনগর যেন উপেক্ষিত। চন্দননগরের সঙ্গে কৃষ্ণনগরের পুজোর মূল ফারাক হল চন্দননগরের 4 দিনের পুজো এবং কৃষ্ণনগরের 1 দিনের পুজো। তবে বর্তমানে এই পুজো প্রায় 3 দিনের পুজোতে পৌঁছে গেছে। এই পুজোর আরও একটি প্রধান বৈশিষ্ট্য হল ঘট বিসর্জন। বিসর্জনের সময় দেবীর ঘট সুসজ্জিত করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পুজো শুরু হওয়ার আগে প্রত্যেকটি দেবীর মঙ্গল ঘট প্রসেশন সহকারে জল আহরণের জন্য নিয়ে যাওয়া হয়। এখন তোমরা দেখছো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ কলেজ স্ট্রিট বারোয়ারির মেজমাকে। 3 বোনের মধ্যে মেজমা হলো মেজ বোন। আর এবার তোমরা দেখছো খুবই আদরের ছোট বোন, অর্থাৎ কাঁঠালপোতার ছোট মাকে। বিসর্জনের সময় জানো তো, আমাদের সকলের প্রিয় বড় বোন অর্থাৎ বুড়িমা ছোট বোনকে দেখে তবেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এবার তোমরা দেখছো আমাদের শহরের রাজরানী বুড়িমাকে, যাকে একটিবার দেখার জন্য আমরা সকলে চাতক পাখির মতন চেয়ে থাকি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, তবুও আমাদের শহরে কিন্তু বিসর্জন চলছে। সূর্যের আলোকে সাক্ষী রেখে মা এগিয়ে চলেছে বিসর্জনের উদ্দেশ্যে ঘাটের পথে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো আর আমাদের সবাইকে অনেক ভালোবেসো। আজকের জন্য টাটা, বাই বাই।